আলহামদুলিল্লাহ আমাদের এনসিডিবির কিছু গাইডলাইন আছে ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নগুলো আনসার করার জন্য। সেই গাইডলাইনে আমরা হয়তো অনেকে দেখতে পারি, নাও দেখতে পারি, অনেকে মনে করতে পারি, নাও মনে রাখতে পারি। যেমন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কোশ্চেন 1, 3, 6, 7, 8 এই যে কোশ্চেনগুলো আছে, যেগুলো বেসিক্যালি কিসের, এগুলো তো হলো আমাদের যে প্রিপোজিশন আর্টিকেল, মানে ক্লোজ টেস্ট উইথ ক্লু, পার্টস স্পিচ যেটা আছে সেটা আর কি, মানে যেটাকে আমরা উইথ বা উইদাউট ক্লু বলি। সেন্টেন্স কানেক্টরস আছে, রাইট ফ্রম ভার্বস আছে, কে ফিলিং উইথ প্রিপোজিশন অ্যান্ড আবার সাফিক্স প্রিফিক্স যেগুলো আছে এগুলো, এগুলোর জন্য আমাকে পুরো প্যাসেজটা লেখার দরকার নাই। নো নিড টু রাইট ফুল প্যাসেজ, আমাকে শুধুমাত্র আনসার এগুলো লিখলে হবে, যেটা আমরা নর্মালি করে থাকি, ওটা কোনো সমস্যা না। সাবস্টিটিউশন টেবিলে আমাদেরকে বলছে ফুল মার্কস শেল বি অ্যাওয়ার্ডেড ফুল ইফ দ্য সেন্টেন্সেস আর ফাউন্ড কারেক্ট। ঠিক আছে, আর ফাউন্ড কারেক্ট মানে কি, যদি সঠিক পায়, ঠিক আছে, তাহলে ফুল মার্ক দেওয়া হবে। সিকোয়েন্স ইজ নট নেসেসারি, সিকোয়েন্সটা তোমাকে মানে করতে হবে না, যে মানে যে সিকোয়েন্টলি লিখতে হবে না, তোমাকে জাস্ট মানে তুমি ডিফারেন্টলি লিখতে পারো, কিন্তু তোমার সেন্টেন্সটা অবশ্যই কারেক্ট অ্যান্ড মিনিংফুল হইতে হবে। মানে ব্যাপারটা হলো যে এই যে এরকম, যেমন আমরা যদি দেখি আমাদের এই যে ইয়াগুলাতে আমরা অনেক সময় দেখি যে একটার সাথে আরেকটা চলে যায়, যায় না? হ্যাঁ, এরকম হয় না যে মানে আমি তো এখন তোমাদেরকে হয়তো বের করে দেখাতে পারবো না, কিন্তু আমরা সলভ করতে গিয়ে দেখি যায়, যেমন দেখা যায় যে ইটের সাথেও এটার সাথে একটা বাক্য যায়, ট্রির সাথে একটা বাক্য যায়। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের বলতেছে যে মিনিংফুল হইলেই হবে। তার মানে ওই সকল ক্ষেত্রে আমাদের বইয়ের আনসার যে একদম যে অ্যাকুরেট বা বইয়ের আনসারটাই যে দিতে হবে ব্যাপারটা তা না। আমি যদি মিনিংফুল লিখতে পারি তাহলে আমি এখানে নাম্বার পাবো। তারপরে বলছে ট্যাগ কোশ্চেন আমি অনেককে দেখি যে শুধু আনসারটা লেখে না, অনেকে লেখে, বাট এখানে কি বলছে দেখেন, টু গেট ক্রেডিট মার্কস ইন ট্যাগ কোশ্চেন ফুল সেন্টেন্সেস মাস্ট বি রিটেন। তার মানে আপনাকে পুরা বাক্যটা অবশ্যই লিখতে হবে। অ্যান্ড পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে আপনাকে বলছে টু গেট ক্রেডিট মার্কস ইন পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন ফুল প্যাসেজ মাস্ট বি রিটেন কারেক্টিং দ্য মিস্টেক্স অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকসেপ্টেবল রুলস। আচ্ছা, এটা পুরোটাই বলতেছে যে আমরা যা করি তাই, দেখেন মানে পুরো ইংরেজির বাংলা অর্থটা হলো আমরা যা করি তাই, মানে কি, মানে এটা হলো বেসিক্যালি আমরা পুরো প্যাসেজটাই আমরা লিখে ফেলবো একদম শুদ্ধ, যেখানে যেখানে যেটা দরকার ওইটা করলেই হবে। কথা কি বোঝা গেছে? তার মানে আমরা যেটা দেখলাম আমাদের এখানে এই ট্যাগ কোশ্চেন অনেকে শুধু আনসারটা দেয়, এই কাজটা করা যাবে না, আমাদেরকে ফুল সেন্টেন্স দিতে হবে মার্কের জন্য। আর চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যেটা বলছে আমরা করি, কিন্তু এখানে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো প্রথম হলো যে এখানে অবশ্যই যে ওই যে কোশ্চেনের যে সিকোয়েন্স এটা অবশ্যই মানতে হবে। এখানে কোনোভাবে ওই সিকোয়েন্সটা মানে বাদ দেওয়া যাবে না। দেখেন এই যে সেন্টেন্স মাস্ট বি প্রেজেন্টেড অ্যালোয়িং দ্য কোশ্চেন সিকোয়েন্স, অবশ্যই সিকোয়েন্সে রাখবেন। তবে সেন্টেন্স যে প্যাটার্নস ইট ক্যান প্রেজেন্ট ডিটার সেন্টেন্স ফ্রম আইদার রাইটিং দ্য চেঞ্জ ক্লু ইন দ্য ব্র্যাকেট অর নট। অর্থাৎ মানে আপনাকে যখন যদি দেখায় চেঞ্জিং সেন্টেন্স ধরেন এটা, এই যে এখানে যে বলেছে আপনি এগুলার ওই যে প্রশ্নটা লেখার দরকার না, আপনি নেগেটিভ লিখে এটা পুরো বাক্যটা লিখে দিতে পারেন। এ লাইফ উইথ এন ইজ এন অ্যাকচুয়াল লাইফ, যেমন এটা নেগেটিভ করার সময় আপনি ওইটা লিখে দিতে পারবেন, ইজ নট অ্যান ফেক লাইফ, এরকম বলতে পারেন। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যেমন আপনার রুলস অনুযায়ী বাক্যগুলো হয়তো ভিন্ন হইতে পারে, লাইক মানে আমার গাইডে একরকম দিছে, অন্য গাইডে আরেক রকম দিছে, হতে পারে কিছুটা ভিন্ন হইতে পারে না, তো ওইটাও আপনার অ্যালাউড। ঠিক আছে, ওইটা নিয়ে আপনাকে টেনশন করার দরকার নাই। ঠিক আছে, ওটা এখানে বলে দিয়েছিল হয়তো অনেকটা জায়গা দিই। যাই হোক, তারপরে আমরা যদি দেখি তাহলে সাবস্টিটিউশন টেবিলের যে ব্যাপারটা ওটা নিয়ে আমাদের বিভ্রান্তি কাটছে, কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের দুইটা তিনটা মানে একটা ওয়ার্ড দুইটা তিনটার সাথেও যাচ্ছে একটা বক্স। ঠিক আছে, তো তার মানে ওইগুলো আসলে অ্যালাউ আছে, আমাদেরকে ফুল মার্ক দেবে। এনসিডিবির ফলো, ঠিক আছে, এটা হলো এনসিডিবির যে ফলোড বাই এনসিডিবি মানে গাইডলাইন আর কি, আমরা এটা ভালো করে মাথায় রাখবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।